আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নবম শ্রেণীর 13তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। ওকে, তো আমরা শুরু করি। অ্যাসাইনমেন্টে নির্ধারিত 3টা কাজ রয়েছে। সেখানে 1 নাম্বার কাজ যেটা, সেখানে বলছে বেগ, সমবেগ এবং ত্বরণ এগুলোর ব্যাখ্যা করতে এবং সেটা চিত্র সহ ব্যাখ্যা করা লাগবে। তাহলে দেখো, আমি প্রথমে এখানে বেগ লিখে রাখছি। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করো। সময়ের সাথে কোনো বস্তু নির্দিষ্ট দিকে, কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক উল্লেখ করা লাগবে। যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এখন আমরা চলে যাই চিত্রে। আমি একটা গ্রাফ ব্যবহার করেছি। এই গ্রাফে এক্স অক্ষে আমি সময় দিয়েছি এবং ওয়াই অক্ষে আমি সরণ দিয়েছি। মানে এটা হচ্ছে সময় বনাম সরণের একটা গ্রাফ। আচ্ছা, এইদিকে সেকেন্ড দিয়েছি 5, 10, 15, আর এইদিকে 10, 20, 30 দিয়েছি। 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। আমি কিন্তু এখানে 10 সেকেন্ডে যে 20 মিটার অতিক্রম করে সেটাই দেখিয়েছি। আচ্ছা দেখো, এখানে 20 সেকেন্ডে 10 মিটার এবং 15 সেকেন্ডে সে 30 মিটার অতিক্রম করবে। আচ্ছা, একই হারে কিন্তু দূরত্বটা অতিক্রম করছে, যার কারণে গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। যদি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করতো তাহলে কিন্তু গ্রাফটা হতো কার্ভ হতো। তাহলে গ্রাফটা ওকে। দেখো, এখন আমি এই গ্রাফের ঢাল বের করব। আচ্ছা, ঢাল যদি বের করি, যে কোনো গ্রাফের যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও তাহলে যেটা করতে হবে, এই যে ওয়াই অক্ষের যে দূরত্বটা সেটার উপর থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকতে হবে। আচ্ছা, আমি এখানে লম্বটা অঙ্কন করলাম। এখন আমি লিখলাম ঢাল। যে কোনো গ্রাফের ঢাল মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, যে কোনো গ্রাফের। আচ্ছা, এই গতি চ্যাপ্টারে যে গ্রাফগুলো রয়েছে, এই গ্রাফগুলার, শুধুমাত্র এই গ্রাফগুলার যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও তাহলে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমি লম্ব বাই ভূমি লিখলাম। দেখো, লম্ব কিন্তু ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে এইটা হচ্ছে লম্ব। লম্বর জায়গায় আমি সরণ লিখলাম। কেন? কারণ লম্বর দিকে কিন্তু আমি সরণ ব্যবহার করেছি, এজন্য লম্বর জায়গায় সরণ। এবং ভূমির দিকে কিন্তু সময়, এজন্য ভূমিতে সময় লিখলাম। সরণের মান 20 আর সময়ের মান 10। এটাকে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2, আর মিটার পার সেকেন্ড লিখছি কারণ এটা হচ্ছে বেগ। এইটা কিন্তু আমরা এখান থেকে বেগ পাই। তার মানে আমরা এখান থেকে এটাও ব্যাখ্যা করতে পারি যে সরণ এবং সময়ের যে গ্রাফ এবং সেই গ্রাফের যে ঢাল সেটা কিন্তু বেসিক্যালি বেগ নির্দেশ করে। ওকে, এরপরে দেখো সমবেগ নিয়ে আমরা কথা বলি। সমবেগ হচ্ছে বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। তার মানে বেগের মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই বেগটাকে সমবেগ বলে। কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে কিন্তু বলে সমবেগ। ওকে, এখন দেখো সমবেগের চিত্র যদি আমি অঙ্কন করি, দেখো ও থেকে এ পর্যন্ত কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। ও থেকে এ পর্যন্ত বেগটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এ থেকে বি পর্যন্ত বেগটা কিন্তু সেম। দেখো 10 সেকেন্ডেও আমি এখানে 6 এর সোজাসুজি দিছি এবং 15 সেকেন্ডের ঘরটাও কিন্তু আমি 6 এর সোজাসুজি দিয়েছি। তার মানে আমার এ থেকে সি পর্যন্ত বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি। আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখে নিবা যে এ বি ও সি সমবেগ। ওকে, এ বি ও সি হচ্ছে সমবেগ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বেগ এবং সমবেগ নিয়ে কথা বলেছি। এখন আমরা ত্বরণ নিয়ে কথা বলবো। আচ্ছা, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ বেগ পরিবর্তন হলে ত্বরণ হয়। আচ্ছা, বেগ যদি বৃদ্ধি পায় 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, আবার আমরা বললাম যে 10 সেকেন্ডে সেটা 50 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তনটা লক্ষণীয়। বেগ যদি পরিবর্তিত হয় তাহলে সেখানে ত্বরণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি এখানে ত্বরণ হয়েছে। চিত্র হচ্ছে বেগ সময়ের গ্রাফটা আমরা দেখাবো। আচ্ছা, একই স্টাইলে আমি এক্স অক্ষে সময় রাখলাম এবং ওয়াই অক্ষে আমি বেগটা দিলাম। আচ্ছা, 2 সেকেন্ডে বেগ হচ্ছে 10, 4 সেকেন্ডে বেগটা হচ্ছে 20, 6 সেকেন্ডে বেগটা হচ্ছে 30। আমি যদি একই স্টাইলে এই বেগ বনাম সময়ের লেখচিত্রে যদি আমি ঢাল বের করতে চাই তাহলে আমি একইভাবে লিখবো ঢাল সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা,
এখানে প্রত্যেকটা মান কিন্তু সেম, 4 এর জন্য 20 আবার 6 এর জন্য 30, এটা কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে। সো এটাকে আমরা বলবো সুষম ত্বরণ। ওকে, এটাকে আমরা বলবো সুষম ত্বরণ। অসম ত্বরণের গ্রাফটা কিন্তু হবে কার্ভ। ওকে, আমাদের কিন্তু বলেনি যে কি ধরনের গ্রাফ আঁকতে হবে, শুধু একটা উদাহরণ চিত্র দিয়ে আমাদের দেখাতে হবে। তাহলে এখানে লম্ব বাই ভূমি, লম্বর দিকে দেখো এখানে আছে 20, আমি যদি লম্বর দিকে বেগ রাখি, এখানে লম্বর দিকে কিন্তু বেগ দেখা যাচ্ছে, এবং সময়ের দিকে কিন্তু সময় ভূমির লম্বর দিকে বেগ এবং ভূমির দিকে সময়। সো আমরা সময় লিখলাম, বেগ হচ্ছে 20, সময় হচ্ছে 4, সেখান থেকে আমরা পাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যা ত্বরণ। তার মানে আমরা এখান থেকে এই ব্যাখ্যাটাও বলতে পারি যে বেগ সময়ের লেখচিত্রের যে ঢাল সেটা কিন্তু ত্বরণ নির্দেশ করে। ওকে, এখন আমরা কাজ 2 দেখব। কাজ 2 এর যে গ্রাফটা, আমি সেই গ্রাফটা অঙ্কন করে রাখছি। দেখো, এটা হচ্ছে গ্রাফ 2 যেটা আমি অঙ্কন করে রাখছি। এই গ্রাফে যেটা দেওয়া ছিল, এখানে ও থেকে এ ছিল, এ থেকে এখানে বি ছিল, বি থেকে এখানে সি এবং এখানে ছিল ডি। আচ্ছা, এইটা ছিল ওইটার কাজ 2 এর যে চিত্রটা দেওয়া আছে। এখান থেকে যেটা বলছে তোমাকে ও এ বি বি সি এবং সিডি অংশে ত্বরণ অথবা মন্দন যাই হোক সেটা আমাদের নির্ণয় করতে, এবং এখানে মোট দূরত্বটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমরা এখানে ও এ অংশ, আচ্ছা আমি এমন ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাসাইনমেন্টের বেসিকটা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি যদি তোমাদেরকে টোটালি অ্যানসারটা লিখে দেই তাহলে কিন্তু সবার অ্যাসাইনমেন্ট একরকম হয়ে যাবে। সো আমি বেসিকটা দিচ্ছি, নিজেদের মতো একটা ব্যাখ্যা, নিজেদের মতো একটা স্টাইল তোমরা তৈরি করে নিবা, তাহলে তোমরা একদম ফুল মার্কস পাওয়ার একটা অভিজ্ঞতা, ফুল মার্কস পাবে। তাহলে দেখো, ও এ অংশে, ও আর এ অংশে আমরা যদি ত্বরণ বের করি, দেখো ও থেকে এ পর্যন্ত যদি বলি, এই ও বিন্দুতে কিন্তু বেগটা 0, 10 সেকেন্ড পর তার এ বিন্দুতে বেগটা কিন্তু 5। দেখো এইদিকে কিন্তু বেগ, সরি আমি এদিকে লিখি নাই, আমি এখন লিখে দিচ্ছি, এই দিকটা কিন্তু বেগ। দেখো ও বিন্দুতে কিন্তু বেগটা 0, 10 সেকেন্ডের সময় বেগটা কিন্তু এখানে কত 5 পাচ্ছি আমরা। ওকে, তাহলে দেখো আমরা ত্বরণের যেটা জানি, ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা এ ইকুয়াল শেষ বেগ, এটা ছিল আদি বেগ। এইখানে এই ও এ অংশের জন্য এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু হবে আদি বেগ, এই বিন্দু হবে শেষ বেগ। তাহলে শেষ বেগের যে মান সেটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আদি বেগ যার মান হচ্ছে 0, টি হচ্ছে এই পর্যন্ত 10 সেকেন্ড। আমরা যদি এখানে 10 সেকেন্ড রাখি তাহলে দেখো আমাদের এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা ও এ অংশের যে ত্বরণ, আমরা ও এ অংশের ত্বরণটা বের করেছি। এখন আমরা এ থেকে বি অংশের ত্বরণটা বের করব। আচ্ছা, তাহলে আমি যদি এখন এ থেকে বি অংশের ত্বরণটা বের করি, দেখো এ আর হচ্ছে বি, তাহলে এ বি অংশের যদি আমি ত্বরণ বের করি, দেখো এ ইকুয়াল, আচ্ছা এ থেকে বি, এটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। ওকে, দুইটা বিন্দু, এটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। দেখো আদি বেগের মানও কিন্তু 5 এর সোজাসুজি আছে এবং শেষ বেগের মানও কিন্তু 5 এর সোজাসুজি আছে। তার মানে এ থেকে বি পর্যন্ত বেগের কি কোনো চেঞ্জ আছে? বেগের কিন্তু কোনো চেঞ্জ এখানে আমরা পাচ্ছি না, তার মানে এখানে বেগের কোনো মান নাই। সো আমরা এটা দেখাবো যে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই সময়ের মান কিন্তু 10 সেকেন্ডই আছে, এটার মান কিন্তু 0, এটার মান কিন্তু 0। তার মানে এ বি তে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, যার কারণে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা বলবো এ বি অংশে ত্বরণ নেই, এ বি অংশে ত্বরণ নেই। ওকে, এখন আমরা এই বি থেকে সি অংশটা দেখাবো। দেখো বি থেকে সি অংশটা আমি এই পাশে দেখাচ্ছি, আমি এই পাশটা মুছে দিচ্ছি। বি থেকে সি এর অংশটা আমি এই পাশে দেখাবো, আমি এই পাশটা মুছে দিচ্ছি। দেখো, আচ্ছা বি থেকে সি পর্যন্ত অংশটা আমি এখন যদি দেখাই, দেখো বিসি অংশের জন্য যদি ত্বরণ হয়, সেটা হচ্ছে বিসি অংশের জন্য যদি ত্বরণ হয় তাহলে দেখো কেমন হবে। বিসি অংশে বি হচ্ছে একটা বিন্দু, সি হচ্ছে একটা বিন্দু, বি হচ্ছে আদি, সি হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি অবস্থানের বেগ হচ্ছে 5, শেষ অবস্থানটা দেখো 10 এর সোজাসুজি, তার মানে শেষ অবস্থান সি এর শেষ বেগ হবে 10। তার মানে আমরা যদি বলি বিসি অংশের ত্বরণ, তাহলে দেখো এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান সমান কি আসে বলতো? ভি এখানে আছে
ভি এর মান আছে এখানে 10 আর ইউর মান হচ্ছে 5। দেখো এই অবস্থানের মানটা হচ্ছে 5। সময় দেখো কত হয়, দেখো বি তে হচ্ছে 10, বি থেকে সি পর্যন্ত দেখতে লাগে 30, তার মানে মাঝখানে সময় ব্যবধানটা কত 10 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা এখানে দিব 10 সেকেন্ড সমান সমান দেখো আমি যদি 10 থেকে 5 যদি বিয়োগ করে দেই তাহলে এখানে থাকে 5 আর নিচে থাকে 10। ওকে, তার মানে এটাও কিন্তু এখানে এখানে ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, সরি মিটার এমএস ইনভার্স 2। এটা হচ্ছে তাহলে বিসি অংশের ত্বরণ। ওকে, এখন আমরা সিডি যে অংশটা রয়েছে এই সিডি অংশের ত্বরণটা আমি এখন বের করব। তাহলে দেখো সিডি অংশের ত্বরণ যদি আমি বের করতে চাই, সিতে বেগ ছিল কত, সবাই একটু খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। সিতে বেগ ছিল 10, ডিতে কিন্তু কোনো বেগ নাই, ডি কিন্তু একেবারে নিচে এইটার সোজাসুজি, এই জিরো বিন্দুর সোজাসুজি কিন্তু ডি, তার মানে ডিতে কিন্তু আমরা কোনো বেগ পাচ্ছি না। তার মানে এখানে দেখো সি বিন্দুতে যেটা ছিল, সি বিন্দুতে বেগ আছে কত বলতো, সি বিন্দুতে বেগ আছে 10। আচ্ছা তাহলে আমরা বলবো সিডি অংশে দেখো এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে ভি এই বিন্দু হচ্ছে আদি অবস্থার বেগ, এই বিন্দু হচ্ছে শেষ অবস্থার বেগ। তার মানে আমরা বলবো শেষ অবস্থার বেগ হচ্ছে 0 মাইনাস আদি অবস্থার বেগ হচ্ছে সি, যেটা হচ্ছে 10, আর সময় কিন্তু এখানেও 10 সেকেন্ড। এখন দেখো -10 আর নিচে হচ্ছে 10 সমান সমান -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা গত পর্বে আমরা ত্বরণ সম্পর্কে কথা বলেছিলাম, আমি যখন কিছু পর্ব দিয়েছি তোমরা বাকি পর্ব দেখবে, এখানে ত্বরণ সম্পর্কে ব্যাখ্যা করা আছে। ত্বরণে আমরা মন্দন নিয়েও কথা বলেছি। মন্দন মানে হচ্ছে বেগ যদি হ্রাস পায় তাহলে কিন্তু সেটাকে এক্স্যাক্টলি মন্দন বলে। দেখো সি থেকে ডি এর দিকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে বেগটা এখানে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যদি বেগ হ্রাস পায় তাহলে মন্দন হয়। আমরা ক্যালকুলেশন করেও দেখতে পেলাম যে এখানে ত্বরণের মানটা মাইনাস আসছে। যদি নেগেটিভ মান আসে ত্বরণের তাহলে সেটাকে আমরা বলি মন্দন। তার মানে এই অংশে মন্দন হয়েছে। তার মানে সিডি অংশে মন্দন হয়েছে, যার মান -1 ইনভার্স 2। আমি এখানে মাইনাসটা ভুল করে দিয়েছিলাম, এখানে মাইনাসটা দেয়া যাবে না। এর কারণ হচ্ছে আমি যেহেতু মন্দন এখানে বলেছি, এখানে কিন্তু আর মাইনাস ব্যবহার করা যাবে না। ওকে, সবাই একটু ভালো করে খেয়াল করো, মাইনাস মানেই কিন্তু হচ্ছে মন্দন, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখো এখানে আমরা সিডি অংশে মন্দন হয়েছে সেটা আমরা বের করলাম। এখন আমাদের এই অংশে, এই অ্যাসাইনমেন্টে আমাদের বাকি অংশে কি বের করতে বলছে বলতো, এই কাজ 2 বলছে আমাদেরকে দূরত্বটা বের করতে। এখন আমরা এই ত্বরণ সবগুলা বের করে ফেলছি। এখন আমি এই পাশে যে ছিল এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও সবাই। আমি যখন লিখে শেষ করি তখন সবাই স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা এখন দেখো আমরা এই পাশে কিন্তু ত্বরণ আমরা সব বের করে ফেলছি। এখন আমাদের বের করতে বলছে এখানে টোটাল যে কতটুকু দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমাদের বের করতে হবে। টোটাল দূরত্ব মানে ও থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা আছে, এই টোটাল দূরত্ব আমাদের বের করা লাগবে। দেখো তাহলে আমরা দূরত্ব বের করি। দূরত্ব যখন আমরা বের করব ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ। আচ্ছা ও থেকে এর জন্য আমি এগুলা লিখতেছি, তোমরা এখানে সাজিয়ে সাজিয়ে লিখবা, যার যার মতো এক একজন এক এক স্টাইলে লিখবা, ঠিক আছে। তাহলে অ্যাসাইনমেন্টে সবাই সর্বোচ্চ নাম্বার পাবা। দেখো বিষয়টা হচ্ছে যে ও এ অংশে আমরা যদি দূরত্ব নির্ণয় করি, দেখো ও এ অংশে আমরা দূরত্ব নির্ণয় করব। আচ্ছা এখানে আমরা যেটা লিখবো, আমরা জানি আজা, তোমরা এটা সবাই আমরা জানি লিখে নিবা। দেখো s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা হচ্ছে ও এ অংশে যদি আমরা দূরত্বটা নির্ণয় করি তাহলে এখানে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এইদিকে যদি আমরা মানগুলো লিখি, দেখো ও এ অংশের কথা যদি বলো, ও বিন্দু এইটা কিন্তু আদি বেগ, তার মানে আদি বেগের মান কিন্তু এখানে 0 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো এখানে এ বিন্দু যেটা আছে, ও থেকে এ পর্যন্ত, এ কিন্তু শেষ অবস্থান। ও এবং এর জন্য যদি বলি তাহলে এ কিন্তু শেষ অবস্থান, তাহলে এই শেষ অবস্থানে বেগটা কত 5, তার মানে আমরা বলতে পারি v সমান 5 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা ও থেকে কিন্তু একটা ত্বরণের মানও পেয়েছিলাম, সেই ত্বরণের মানটা কত ছিল, a ইকুয়াল 0.5 মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড স্কয়ার।
এরপরে দেখো আমরা এখানে যেটা পেয়েছি টি এর মান কত বলো তো? টি টি হচ্ছে দেখো ও থেকে টি মানে এই অবস্থানটা, এই অংশটুকু কিন্তু 10 সেকেন্ড, তাহলে আমরা এখানে দিব 10 সেকেন্ড হবে এখানে আমাদের। আচ্ছা, এখান থেকে s ইকুয়াল হচ্ছে আমরা বের করব। এখন দেখো আমরা যদি মানগুলা বসাই, ইউর মান 0 ইনটু টি এর মান 10, এরপরে প্লাস দাও হাফ ইনটু এর মান হচ্ছে 0.5, এর মান 0.5 ইনটু টি এর মান 10 মানে এটা স্কয়ার। দেখো এরপরে দেখো 0 এর সাথে 10 কে গুণ করলে 0ই থাকে, প্লাস এখানে আছে হাফ, এখানে ইনটু 0.5, এখানে ইনটু 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমরা 100 পাই। ওকে, 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাই? 100 পাই। এরপরে দেখো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে যদি 100 কে কাটি তাহলে এখানে হয় 50, 50 দিয়ে আচ্ছা ধরো 50, আচ্ছা দেখো যে আমি যদি এখানে 2 দিয়ে 100 কে কাটি তাহলে হয় 50, 50 দিয়ে 50 ইনটু 0.5 মানে হবে 25, তাহলে 25 মিটার পাচ্ছি আমরা। ও এই অংশের দূরত্ব মানে ও থেকে এ পর্যন্ত যে অংশটা, সেই অংশের যে দূরত্বটা বের করতে বলছে সেই দূরত্বটা আমরা পাচ্ছি 25 মিটার। এরপরে দেখো আমরা বের করব এ থেকে বি পর্যন্ত যে অংশটা আছে সেই অংশের দূরত্ব। এ থেকে বি পর্যন্ত অংশের দূরত্ব যদি আমি বের করি, দেখো এস ইকুয়াল ভিটি হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এস ইকুয়াল ভিটি কেন লিখলেন? আগেরটাতে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার লিখলেন, এটার ভিটি কেন লিখলেন? আচ্ছা দেখো তো এ থেকে বি পর্যন্ত যে আমরা অংশটা ত্বরণ বের করেছিলাম, সেখানে কি আমরা কোনো ত্বরণ পেয়েছি? পাইনি। সেখানে ত্বরণ কিন্তু ছিল আন্ডা। সো আন্ডা ত্বরণের জন্য কিন্তু এখানে ত্বরণ আসবে না, এটা হচ্ছে সমবেগ ছিল। সমবেগে দূরত্ব নির্ণয় করার রাশিমালা হচ্ছে এস ইকুয়াল ভিটি। ওকে, তাহলে এস ইকুয়াল ভিটিতে তোমরা মান বসাবা এবং যেটা পাবা সেটা হচ্ছে এ বি অংশের দূরত্ব। আচ্ছা মানটা বসাইতে হবে কারণ আমাদের এটা যোগ করা লাগবে। আচ্ছা এস ইকুয়াল ভিটি, ভি এর মান দেখো সরি এ থেকে বি। ওকে, তাহলে ভি এর মান কিন্তু এখানে বি হচ্ছে শেষ বেগ, যেটা মান হবে ভি, ভি এর মান হচ্ছে 5 ইনটু টি এর মান তাহলে কত? টি এর মান কিন্তু বেসিক্যালি 10 সেকেন্ডই হয়। ঠিক আছে, তাহলে 5 10 50 মিটার। ওকে, তাহলে 50 মিটার হচ্ছে আমাদের এবি অংশের দূরত্ব। ঠিক আছে, 50 মিটার কি এবি অংশের দূরত্ব। তাহলে আমরা ও এতে পেলাম 25 মিটার, এবি তে পাচ্ছি 50 মিটার। এখন আমাদের বি থেকে সি পর্যন্ত দূরত্বটা বের করা লাগবে। আমরা যদি বি থেকে সি পর্যন্ত দূরত্বটা বের করতে যাই, এখানেও কিন্তু আমরা একটা ত্বরণ দেখতে পাচ্ছি। দেখো এখানে বি থেকে সি পর্যন্ত কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে, সো এখানে কিন্তু একটা ত্বরণ আছে। তাহলে এইটা আমাদের করা লাগবে। দেখো আমি যদি বলি যে বি সি অংশ, বিসি অংশে, বিসি অংশে যদি বের করি তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, আচ্ছা বিসি অংশে বি এর মান, এই যে এটা কিন্তু বি এর আদিবেগ, এটা কিন্তু শেষ বেগ বিসি অংশে, তখন কিন্তু আদিবেগ 0 না। সবাই একটা জিনিস ভালো করে খেয়াল করো, বি থেকে সি যখন আমি বলবো তখন দেখো বি বিন্দুতে কিন্তু এটা হচ্ছে আদিবেগ, এটা শেষ বেগ। আদিবেগ কিন্তু তখন আর 0 না, আদিবেগ হবে কত? 5 এর সোজাসুজি যেহেতু, তার মানে আদিবেগ হবে 5। তার মানে এখানে আমরা আদিবেগ 5 ব্যবহার করব। 5 ইনটু 10 প্লাস হাফ, এর মান ছিল এই অংশে কত ছিল? এর মান এই অংশ ছিল 0.5, এই অংশে 0.5 ছিল। ওকে, আর ইনটু টি মানে 10 স্কয়ার সমান সমান দেখো এখানে হচ্ছে 50 প্লাস এখানে হচ্ছে এই অংশটুকুতে হচ্ছে 25, তার মানে 50 আর 25 হচ্ছে 75 মিটার। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 75 মিটার। এরপরে আমরা সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা নির্ণয় করব। সি থেকে ডি পর্যন্ত দূরত্ব নির্ণয় করব। এখন দেখো সি হচ্ছে এটা, এটা হচ্ছে তার মানে আদিবেগ, ডি হচ্ছে লাস্টের দিকে। সিডি অংশের জন্য লাস্ট বিন্দু কিন্তু ডি আর ফার্স্ট বিন্দু কিন্তু সি, তার মানে সি হচ্ছে এখানে আদিবেগ। আদিবেগের মান কত? 10। আর শেষ বেগের মান কত দেখো তো? এটা 0 সোজাসুজি না, তাহলে শেষ বেগের মান হবে আন্ডার। তাহলে আমরা যদি এখান থেকে দেখো সিডি অংশের দূরত্বটা বের করতে চাই, তাহলে আমরা সূত্রটা দিব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে এস ইকুয়াল ইউটি কেন দিলেন? এখানে এস ইকুয়াল ইউটি দিচ্ছি, এখানে ত্বরণ হ্রাস পাচ্ছে। হ্রাস পেলেও কিন্তু সেটা ত্বরণ, অথবা সেটাকে আমরা কি বলবো? মন্দন। মন্দনও কিন্তু একটা ত্বরণ, কিন্তু সেটা কি ত্বরণ? ঋণাত্মক ত্বরণ, তবে ত্বরণ কিন্তু হচ্ছে। তাহলে দেখো মান যদি বসাই, ইউর মান হচ্ছে 10 ইনটু টি এর মান হচ্ছে 10 প্লাস হাফ ইনটু এখানে এ এর মান পাইছি আমরা -1 ইনটু টি এর মান 100। আমি ডাইরেক্ট লিখে ফেললাম। দেখো 30 থেকে 40 পর্যন্ত সময়ের ডিসটেন্স কিন্তু এখানে সময়ের যে অংশ সেটা কিন্তু 10 সেকেন্ড। এখন দেখো এটা করলে হয় 100
প্লাস এখানে দেখো 2 দিয়ে যদি আমি 100 কে তাহলে হয় এখানে 50, তার মানে এখানে প্লাসে মাইনাসে -50 হয়ে যায়। তার মানে এই অংশটুকুর দূরত্ব হচ্ছে 50 মিটার। এখন তোমরা এখন যে কাজটা করবে, তোমাদের বলছে ও থেকে ডি পর্যন্ত একটা ডিসটেন্স বের করতে। টোটাল ডিসটেন্স কত? আমরা যে যে অংশগুলো বের করেছি ও এ, এ বি, বিসি এবং সিডি, প্রত্যেকটা যোগ করে যা অ্যান্সার আসবে সেটাই হবে তোমাদের অ্যান্সার। এটা হবে একদম সর্বশেষ অ্যান্সার। আচ্ছা সবাই দেখো, এখন আমরা অ্যাসাইনমেন্টের যে 3 নাম্বার কাজটা রয়েছে সেইটা আমরা দেখব। 3 নাম্বার কাজে এরকম একটা গ্রাফ দেয়া আছে তোমাদের। তো এই গ্রাফটা আমি পুরোপুরি সলভ করছি না, আমি 1 নাম্বার কাজ এবং 2 নাম্বার কাজে গ্রাফ সম্পর্কে যতটুকু বলছি ভালো করে যদি শুনো তাহলে কিন্তু এটা নিজেরাই পারবা। আচ্ছা, এই গ্রাফ থেকে তোমাকে গতিবেগের ব্যাখ্যা করতে বলছে। গতিবেগ মানেই হচ্ছে যে বেগ কতটুকু বৃদ্ধি পায়, কতটুকু হ্রাস পায়। আবার বেগ বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া এটা কিন্তু ত্বরণের সাথে রিলেটেড। বেগ বৃদ্ধি পেলে সেটা ত্বরণ হয়, বেগ হ্রাস পেলে সেটা মন্দন হয়। তো ওই দিক থেকে আমরা যেটা করব, দেখো 2 সেকেন্ডের জন্য বেগটা হচ্ছে 4, দেখো 4 সেকেন্ডের জন্য বেগটা হচ্ছে 12, 10 সেকেন্ডের জন্য বেগটা হচ্ছে 12। এখানে দেখো এস যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু 10 বা 12 এর সাথে হবে না। 10 আর 12 মাঝখানে যদি একটা পয়েন্ট ক্রিয়েট করি সেটা হবে 11। সেই 11 সেকেন্ডের বেগ হচ্ছে এস পজিশনে। ওকে, আচ্ছা এখন দেখো আমি যদি বলি যে ওপি অংশে আমি ত্বরণ বের করব, কারণ গতিবেগের ব্যাখ্যা এখান থেকে ত্বরণ দিয়ে আমরা দিব। ও থেকে পি এর অংশে যদি আমি ত্বরণ বের করি তাহলে পাই এ ইকুয়াল, দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, ও থেকে পি পর্যন্ত যদি বলি, ও হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। আদি অবস্থানের বেগ 0, শেষ অবস্থানের বেগ 4। তাহলে আমরা যেটা করব 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 সেকেন্ড, এটার কিন্তু অ্যান্সার আসে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এইখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 0 থেকে মানে ও থেকে পি পর্যন্ত বেগটা বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ এখানে ত্বরণের মান আসছে 2 মিটার পার সেকেন্ড। যেখানে ত্বরণ আছে সেখানেই কিন্তু বেগ বৃদ্ধি হয়। আমরা জানি বেগ বৃদ্ধি মানেই তো ত্বরণ, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো বেগটা বৃদ্ধি পাচ্ছে মানে এখানে ত্বরণ হচ্ছে। তোমরা একই স্টাইলে পি কিউ বের করবা, কিউ আর বের করবা, আর এস বের করবা, এস টি এবং টি এর পরে লাস্ট যে অংশটুকু আসবে এই পুরোটা বের করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।